তোমরা সবাই এক আল্লাহর উপর ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ও আবু হুরায়রা ঘোষণা দিতে বলো, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হয়ে যাবে। ভাইরা আমার, রহমতের নবী দাওয়াত দিতেছেন, এখন নামাজ এক আল্লাহর ইবাদত। এতদিন নবী দাওয়াত দেন নাই, কোনো দুশমন নাই, এখন দাওয়াত শুরু হয়ে গেল, দুশমনিও শুরু হয়ে গেল। রহমতের নবী দাওয়াত দিতেছেন, সব আপন লোকেরা বাঁকা হয়ে গেল। কেমন বাঁকা? হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, রে মুহাম্মদ, যদি বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি আছে, আমি এখন কালেমা পড়ব। নবী বলেন, আবু জাহাল চাচা, আপন চাচা না, ডাক নাম চাচা। আবু জাহাল রাসূলের আপন চাচা না। ডাক দিয়া বলে, চাচা বলতে পারলে কালেমা পড়বেন? বলে হ্যাঁ। কয় আমি তো বলতে পারবো না। কেন ভাতিজা পারবো না? কয় আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, জানায় দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। কে জানেন? ইল্লাল্লাহ, একমাত্র কে? কেউ জানে না, কেউ জানে না। ইল্লাহ, জানে আল্লাহ। আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতায় যেইভাবে গায়েব জানেন, এই ক্ষমতায় দুনিয়ার কেউ গায়েব জানে না। কেউ যদি ধারণা করে আল্লাহ ছাড়া আরো কেউ গায়েব জানে, এই ধারণা করার নাম শিরক। যারা ধারণা করবে তাদের নাম মুশরিক। আমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। নবী বলেন, আমি বলতে পারি না, তবে একটা ইশারা দেয়, এই চাচা আবু জাহালের হাতে কি আছে একটু আওয়াজ দে তোরা। সাথে সাথে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে বলে, ভাতিজা তুমি জাদুকর, আমি আগে জানতাম না। কপাল বড় খারাপ। রহমতের নবী এক আল্লাহর ইবাদতের বয়ান করেন, তাওহীদ, এক আল্লাহকে মানো। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, কারো বিধান মানা যাবে না, কারো হুকুম মানা যাবে না। আসমানের মালিক কয় আল্লাহ? বলেন। জমিনের মালিক কয় আল্লাহ? তাহলে আইন চলবে দুই আল্লাহর। কয় আল্লাহর? এক আল্লাহর আইন চলবে। রিজিক দেয় কয় আল্লাহ? এক আল্লাহর খানা খাইয়া এক আল্লাহরে সেজদা দিবা, বটগাছে কেন, মাজারে কেন, কবরে কেন? সম্মান দেয়ার মালিক কয় আল্লাহ? ওই এক আল্লাহ যদি সম্মান দেয়, সে আল্লাহকেই তো তুমি সম্মান দিবা। ওই এক আল্লাহ যদি তোমার খানা দেয়, খাইয়া লইয়া শক্তিটা সে এক আল্লাহর পক্ষে ব্যয় করবা। আল্লাহর দেওয়া খাইয়া কুফরি মতবাদের পেছনে কেন শক্তি ব্যয় করো? গণতন্ত্র রক্ষায় জীবন আমরা দিয়ে দিব। গণতন্ত্র আবিষ্কার করেছে আব্রাহাম লিঙ্কন। কে? কুফরি মতবাদ। বলে ওদের মতবাদ কি বলে? সব ক্ষমতার মালিক জনগণ। আপনার ঈমান কি বলে? সব ক্ষমতার মালিক কে? বলেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ।
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। জনগণ যদি সব ক্ষমতার মালিক হও, বলো করোনার সময় মাথা হাঁটুর তলে দিলা কেন? কয়েকদিন আগে ভূমিকম্প হলো, ফিরাইলা না কেন? এটা কোন থানা? সিগন্যালে ভইরা গেছো কিন্তু। সাবধান, মিডিয়া যেভাবে আতঙ্ক ছড়ায় দিতেছে, সাবধান। পুরা জমিনটারে যদি একটা বাড়ি দেয়, দুনিয়াটা ধ্বংস হতে 1 সেকেন্ড লাগবে না। তুমি বিল্ডিং থেকে দৌড়ে যাবা কই? যদি মাটি ধসে যায় তোমার উপায় কি? মাটি ফাঁক হয়ে যাবে, তুমি ভিতরে যাবা, ধরবালারও টাইম নেই। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। রহমতের নবী দাওয়াত দিতে দিতে হঠাৎ করে একদিন বললেন, রহমানের ইবাদত করো। কাফের মুশরিকরা নবীকে আটকাবার জন্য ফাও প্রশ্ন করত, লাগে না তারপরও করত। সুযোগ পেয়ে গেছে মুশরিকরা, কায়রে আব্দুল্লাহর সন্তান, এতদিন বলছো এক আল্লাহরে ডাকবো, ইবাদত করবো, এখন আবার রহমানের ইবাদতের কথা বলো। বলো তো আবার রহমান কি আরেকজন মানির রহমান? এতদিন আল্লাহ বললো, এখন আবার রহমানের কথা বলো, রহমানকে বলো। তোমার আল্লাহ কি 2 জন কয় না, একজন তো রহমানকে। অপেক্ষা কর, আমার আল্লাহ রহমানের পরিচয় দিয়া আয়াত নাজিল করে নবীকে বলে, নবী ওদের শোনায় দেন আমি রহমানকে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি যিনি আগে কোরআন শিখাইছেন, তারপরে মানুষ সৃষ্টি করেছেন। প্রশ্ন বড় জটিল। আমরা তো সৃষ্টি হয়েছি আগে, তারপরে কোরআন শিখলাম। আর আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ সৃষ্টি করেছি। বাস্তবতা পুরোটা উল্টা। ও মালিক, উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আমার মালিকের কথা উল্টা না, আমাদের বুঝের মেমোরির জিবি বড় দুর্বল। আমাদের মেমোরি দুর্বল। সবার ভেতরে মেমোরি আছে না নাই? দেখতে কালার সব এক, কিন্তু জিবির মধ্যে মাপজব আছে। কারো মাথা সব একই ডিজাইন, কিন্তু ভেতরের জিবি কারো 1 জিবি, 2 জিবি, 4 জিবি ভাগ ভাগ করা আছে। তুমি 1 জিবি ওয়ালা, বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল পড়তে গিয়া তুমি ফেটা হয়ে গেছো, পারো না। আরেকজনের জিবি একটু বেশি, সে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আবার ডাক্তার। আছে না নাই? কওমিতেও পড়ছে, আলিয়ায়ও পড়ছে, ভার্সিটিতেও পড়ছে। তার মেমোরির জিবি তাজা। আর তুমি যে 1 জিবি লয়ে দৌড়াও, মাঝে মাঝে হ্যাং হয়ে গেলেই তো আলেমের গালি দাও। জিবি যাও আছে, মাঝে মাঝে হ্যাং হয়ে যায়, তখনই মাকে গালি দেয়, বাবারে গালি দেয়, আলেমের গালি দেয়, শিক্ষকের সাথে বেয়াদবি করে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি, আজ খোদা কা হি মে তৌফিক আদব, বেআদব মাহরুমে গান আজ ফজল। রাত্র কি 12টা বাজে? ঘুমের নেশা? বাঙালি কি রাতে ঘুমায়? সবাই তো মোবাইলের হক আদায় করে।
কি কষ্ট হইতেছে না? ধৈর্য শেষ? হ্যাঁ, আমি ওই চালান চালাই না যে আমার চালানোর ক্ষেত্রে সজাগ থাকবে না। ঘুমান্ত মানুষ নিয়ে আমি গাড়ি চালাতে পারি না। আমি সচেতন মানুষকে কথা বলতে পারি। যে শুনতে চায় না তাকে আমার জোর করে শোনানোর দরকার কি? দোয়া করে চলে যাব। আপনার কাছে আমিও ঠেকা না, আর দিনের স্বার্থে ঠেকা, এজন্যই তো কষ্ট করতেছি। কিন্তু আপনি যদি অবমূল্যায়ন করেন, এই কিছু লোক করতেছে, এটি কি বিড়ি টানতে যায়? বিড়ির নেশায় ধরছে। হ্যাঁ, কপাল বেশি সুবিধা না? নিজের কপালও পুরে, অন্যের কপালও পুরার অপচেষ্টা চালায়। এই যাদের উঠার ব্যারাম, আপনারা মাঠের প্যান্ডেলের ভিতরে আপনারা থাকেন কেন? আপনারা ওই দূরে আপনাদের জন্য মাইক লাগানো হয়েছে, এই যে পাওয়ারলেস যেটি, এটির জন্য মাইক লাগানো হয়েছে না কমিটি? হ্যাঁ, ও সিফা গল্লিতে বিড়ি টানবা আর বয়ান শুনবা। প্যান্ডেলের মধ্যে ঢুকে ডিস্টার্ব কেন? কত আলেম ওলামা বসা, এদেরকে ডেঙ্গিয়ে বের হন, ভয় লাগে না? কেন ক্ষতি করেন আমাদের? বলেন তো, আপনি কি ক্ষতির জন্য জন্ম নিছেন? জীবনটা খালি অন্যের ক্ষতিই করবেন। আল্লাহ হেদায়েত দান করুন। কপালে হেদায়েত না থাকলে কি করার? হেদায়েতের মালিক কে? কোন বান্দা? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ তাআলা বলেন, হেদায়েত যাকে দিব সে পেয়ে যাবে, যার কপাল খারাপ ও পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মুর্শিদও পাবে না, পথ প্রদর্শকও পাবে না, কোন মুরব্বী পাবে না। আল্লাহ বলেন, আমি এমন রহমান, আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি, আগে মানুষ বানাই নাই। ও মালিক, উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়া বলেন, আল্লাহর কথা ঠিক। বলে তা কেমন? বলে দুনিয়াতে যত মানুষ, আল্লাহর কাছে এই মানুষ জান্নাত পাবে না। আল্লাহর কাছে একদল মানুষ জান্নাত পাবে, সেই মানুষ এই মানুষ না। বলে এই মানুষ কারা? বলে এরা বংশগত মানুষ। এই মানুষ কারা? বলে এরা জন্মগত মানুষ, আদমের বংশের মানুষ। হিন্দুও তো আদমের বংশগত মানুষ, বৌদ্ধ ধর্মের মানুষও তো আদম নবীর সন্তান হিসাবে বংশগত মানুষ। বংশগত পরিচয় জান্নাত পাওয়া যাবে না। এ কারণে স্বয়ং আদমের সন্তান কাবিলও জান্নাত পাবে না। নূহ নবীর সন্তান কেনান জান্নাত পাবে না। ভালো করে বুঝো, ইব্রাহিম নবী একজন কত বড় জলিল কদর পয়গম্বর, বাবা আজর জান্নাত পাবে না। আল্লাহর কাছে একদল মানুষ জান্নাত পাবে। ওই মানুষ কারা? বলে এরা বংশগত পরিচয় না, এদের পরিচয় জন্মগত পরিচয় না, এদের পরিচয় হলো এরা গুণের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষ। এবার 2-4 মিনিটে সময় দিয়ে শুনেন, গুণের মানুষ কাকে বলা হয়। বুঝার জন্য একটা মূলনীতি মনে রাখবেন। প্রত্যেকটা বস্তু তৈরি করার ক্ষেত্রে যিনি তৈরি করে, প্রত্যেকটা বস্তু বানানেওয়ালা একটা কাজের জন্য বানায়, ঠিক না? বলে এই যে মাইকে কথা বলি, মাউথ দিয়া কথা বলি, মেশিনের সাহায্যে, ইউনিটের মাধ্যমে হর্ন থেকে কথা বের হয়। কথা হলে এই মাউথ বানানেওয়ালা পুরো সেটআপটা এরা বানাইছে। কেন বানাইছে? বলে একটা কাজের জন্য। কাজ কি? বলে আওয়াজটাকে দূরে সরাবে, দূরে সরায় দেওয়ার জন্য এই মাইক। যেই বস্তুটা যেই কাজের জন্য বানাবে, ওই কাজটাই হলো ওই বস্তুটার গুণ। তাহলে মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ।
বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দিয়ে ঠান্ডা করার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। এই মূলনীতি, যেই বস্তুটা যেই কাজের জন্য বানাবে ওই কাজটা হলো ওই বস্তুর গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে কেন? কোন কাজ? টাইম দেওয়ার জন্য, টাইম দেওয়া ঘড়ির গুণ। ভালো করে বুঝেন। তাহলে মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। যদি মাইক আওয়াজ সুন্দর করে না দেয়, এখানে সবাই বলবে মাইক ফেলে দাও, ভেঙ্গে ফেলো, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, বলবে এটারে ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। যেই বস্তু যেই কাজের জন্য বানানো হয়, কাজ হলো বস্তুটার গুণ। মানুষ নামের বস্তুটা আল্লাহ বানাইছেন কোন কাজের জন্য? বলেন না কেন? মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদান জাহা। মানুষ বানাবার একটাই কাজ, ইবাদত। কার ইবাদত? আল্লাহর। ইবাদত মানে মসজিদের মধ্যে বসে বসে তাসবিহ টানো, জিকির করো না। জীবনে তুমি যা করবা, যা বলবা, সব হবে ইবাদত। কান্না করো ইবাদত, ঘুমাও ইবাদত, হাসি দিবা ইবাদত, নামাজ পড়বা ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, কাউকে বন্ধু মনে করবা ইবাদত, কাউকে দুশমন মনে করবা ইবাদত। তবে বিনা শর্তে না, দুইটা শর্ত থাকলে হবে ইবাদত। এক নাম্বার, আমি যা করব, যা বলবো সব আমার আল্লাহকে খুশি করার জন্য, রেজা বিল কাজা। আর আমি যা করব সব হবে মদিনার নবীর আদর্শ অনুযায়ী। নবীজির আদর্শ মেনে কাউকে দুশমন মনে করো ইবাদত, নবীর আদর্শ মেনে ব্যবসা করো ইবাদত, নবীর আদর্শ মেনে বাথরুমে যাও ইবাদত। আর রাসূলের আদর্শ বাদ দিয়ে নামাজ পড়বা, কাজে লাগবে না। নবীর আদর্শ বাদ দিয়ে রোজা রাখলেও সওয়াব হবে না। একজনে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজে দাঁড়ায় কয় বেজোর পরে লাভ কি? আর 1 রাকাত বাড়াইয়া জোর বানায় 4 রাকাত করি, আল্লাহ খুশি হবে। আল্লাহরে 2টা সেজদা দিলে বেশি আল্লাহ খুশি হবে। 4 রাকাত বানায় দিল মাগরিবের 3 রাকাতের, কত পরিমাণ সওয়াব হবে? কেন বলে নবীর আদর্শে নাই। একজনে 30টা রোজা রাখার পরে আবেগ বেড়ে গেছে, ও আল্লাহ পুরো বছর কেন দিলা না? একটাও ভাঙতাম না। যেহেতু দাও না, অন্তত একদিন হলো ঈদের দিনটা রোজা রাখি। ঈদের দিন রোজা রাখলে কবুল হবে? কেন হবে না? কেন হারাম? হ্যাঁ, নবীর আদর্শে নাই। এজন্যই তো বলি রাসূলের আদর্শ পারফেক্ট, দুনিয়ার সবার আদর্শ নাপাক। একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শই হলো পাক। নবীর আদর্শ পুত পবিত্র। ওই আদর্শ আজ আমার মধ্যে থাকার কারণে আমার সম্মান। ওই আদর্শ 1500 বছর পরে স্কুলের ছেলের মধ্যে আসার কারণে তারও সম্মান। ও আমার যুবক বাবারা, স্কুলে কলেজে পড়নেওয়ালা নামাজি কি কেউ নাই? ওর সম্মান কম। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়িওয়ালা নাই? খুঁজিয়ে দেখো, সম্মানেরও অভাব নাই। র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সম্মানও অনেক। অনেক চেয়ারম্যান, অনেক মেম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও আমার কলিজার যুবক,
তোমার জেনারেল লাইনের ছেলেটা যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি তোমার বিবেক দিয়ে জবাব দাও, তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি পারো না কেন?